আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে, বাসায় চিল্লাচিল্লি করে, এতে আমার খুব কষ্ট হয়। আমার বউ এখানে উপস্থিত আছে, আমার বউকে কিছু নসিহত করুন প্লিজ। যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন, আমার মনে হয় যে আজকে বউকে তিনি ফুসলে ফাসলে আনছেন এই উদ্দেশ্যে, যাতে করে উনি ওনার দায়িত্বটা, ওনার কাজটা আমার হাতে তুলে দিলেন যে আমার স্ত্রীকে আপনি একটু নসিহত করে দেন। আমি এই জন্য বলি, এই প্রশ্নগুলো তো শুধু প্রশ্ন না, এগুলো কোনোটি আছে, এগুলো এক একটা আলপিন। অর্থাৎ আপনার কাউকে একটা খোঁচা দেওয়া দরকার, আপনি দিতে পারতেছেন না, আলপিনটা আমার হাতে দিয়ে বলেন আপনি একটু দেন, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। যাই হোক, প্রথম কথা হলো যে আমরা সবাই অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি, নিজে উপদেশ নিতে চাই না। আমার কাছে যখন প্রশ্ন আসে যে হুজুর আজকে একটু বলে যাবেন যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য আছে, তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মহিলার প্রশ্ন। তিনি তার স্বামী আজকে এখানে আছে, তাকে সাইজ করতে চান, এই জন্য তিনি প্রশ্নটি ছুড়ে দিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষ আমরা আরেকজনের হাদিসটা খোঁজাখুঁজি করি, আমি নিজের হাদিসটা আমি খুঁজি না। আজকে যদি একজন মানুষ বলতেন যে একজন আদর্শ স্বামীর কি কি গুণ থাকা উচিত, আমি একজন পুরুষ মানুষ, আমার এটা জানা দরকার, আমি আমার স্ত্রীর কোনো হক নষ্ট করছি না তো, এটা হতো সবচাইতে অ্যাপ্রিসিয়েট করার মতো প্রশ্ন। ঠিক একইভাবে কোন স্ত্রী যদি জানতে চাইতেন যে আমি কিভাবে একজন আদর্শ মুসলিম স্ত্রী হতে পারি, সেই গুণগুলো কি কি আছে যেগুলো আমাকে অর্জন করতে হবে, আপনি বলে দেন, তাহলে সেটা হতো আদর্শ প্রশ্ন। নিজের পরিবারে কেউ ভুল পথে থাকলে প্রশ্নের মাধ্যমে তার সংশোধন কামনা করাটাকে আমি দোষের বলে মনে করছি না, কিন্তু এই প্রবণতা থাকা যে সবসময় আরেকজনকে সোজা করবো বাট আমি পুরোই বাঁকা থাকবো, এটা কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। তো যাই হোক, কোনো নারী, কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারি সত্যিই করেন, এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার, অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার। এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ, কিছুটা উচ্চবাচ্য হবেই, কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া, চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া, হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া, এটা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়াবহ। দেখুন, একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন? একাধিকটা কঠিন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন ছিলেন? এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারের মতো তার কোনো স্ত্রীদের সামনে চিল্লাচিল্লি করেছেন, গায়ে হাত দেওয়া তো পরের বিষয়, কখনো চিল্লাচিল্লি করেছেন নাউজুবিল্লাহ, এরকম একটি কথা কোনো জাল হাদিস দ্বারাও পাওয়া যায় না।